আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আমি খুব সুন্দর একটা মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা দেখলে আপনারা না বানিয়ে থাকতেই পারবেন না। বিশেষ করে যারা কাটার ভয়ে মাছ খেতে চায় না, তাদের জন্য তো এটা খুবই ভালো একটা রেসিপি। আর এটা ভীষণ মজাও হয় আর খুব সহজভাবে এটা বানানো হয়ে যায়, যে কেউ বানাতে পারবে দেখলে। তো দেখে নিন শেষ পর্যন্ত রেসিপিটি। এটা আমি রুই মাছ নিয়েছি, হাই ফ্লেমে 3-4 মিনিট ফুটিয়ে নিলাম শুধুমাত্র কাঁটাটা বের করার জন্য। আপনারা চাইলে রুই মাছের বদলে কাতলা মাছ বা ভেটকি মাছ, যে পছন্দ মতো মাছ নিয়ে এইভাবে বানাতে পারবেন। তো মাছটা যখন ঠান্ডা হয়ে যাবে, তারপরে আমি মাছের কাঁটাগুলো এইভাবে বের করে নিচ্ছি। খুব ভালোভাবে কাঁটাগুলো বের করে নিতে হবে, একটাও কাঁটা যাতে না রয়ে যায়। আর মাছের যে পানিটা আছে, ফুটানো পানিটা, ওটা রেখে দেবো, পরে কাজে লাগবে। আর এখানে আমি মাছটাতে একটু লেবুর রস দিলাম। লেবুর রসের বদলে আপনারা একটু ভিনিগার দিতে পারেন। আর আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, একটু জিরা গুঁড়ো দিলাম, আর ওই এটা লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আর একটু পেঁয়াজ কুচোনো দিলাম, একটা পেঁয়াজকে সরু সরু করে কুচিয়ে রেখেছিলাম। এটা ধনেপাতা কুচি, এটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এটা আমি বলের আকারে তেলে ভাজবো, তবে শুধু এইগুলো দিয়ে ভাজতে গেলে কিন্তু মাছটা তেলে ছেড়ে যাবে, বলের আকার আসবে না। সেজন্য এখানে আমি 1 চামচ পরিমাণ বেসন ব্যবহার করব। বেসনের বদলে আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। তো বেসনটা দিলে তাহলে কি হবে, মাছটা যখন বলের আকারে দেবো তাহলে আর তেলে ছেড়ে ছেড়ে যাবে না। তো এইভাবে আমি এটা মাখিয়ে, যতক্ষণ মাখাচ্ছিলাম ততক্ষণ তো কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম। এটা সর্ষের তেলে আমি ভেজে নিচ্ছি, রান্নাটাও সর্ষের তেলেই করব। হাই ফ্লেমে রেখে 2-3 মিনিট ধরে এই বলগুলো ভেজে নিতে হবে। আর যারা আপনারা দেখছেন ভিডিওটি, যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আমি তাহলে আপনাদের দ্বারা অনেক অনুপ্রাণিত হব। তাহলে কি হবে, আমি যে রেসিপিগুলি জানি সেগুলি আপনাদের সঙ্গে খুব সহজে আমি শেয়ার করতে পারবো। কারণ আমি যেগুলো জানি, এমনও অনেকে আছে যারা আমার থেকে অনেক বেশি কিছু জানে, কিন্তু তারা হয়তো কোনো কারণে শেয়ার করতে পারছে না। আমি যেটুকু জানি সেইগুলো চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার, তাহলে যারা জানে না তারা একটু উপকৃত হবে। তো এখানে আমি ওই তেলটা বেশি পরিমাণে ছিল বলে অল্প একটু তেল তুলে নিলাম, এতটা তেল লাগতো না। তাই তেলটা তুলে নিয়ে আমি গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম। আর সেখানে দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম, আর একটা সরু করে আলু কুচি করে রেখেছিলাম। দিয়ে একটু তেলে ভেজে নিয়ে 1 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিতে হবে। তারপরে অল্প পরিমাণে একটু পানি দিলাম, 1/2 কাপের একটু কম। তারপরে যে মশলাগুলো দিতে লাগবে এক এক করে, আন্দাজ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, 1 পিঞ্চ গোলমরিচ গুঁড়ো, আর একটু জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, এইভাবে দিয়ে একটু কষিয়ে নিতে হবে। কষে আমি একটু মটরশুঁটি দেবো এতে করে খুবই ভালো লাগে। শীতের সিজন, মটরশুঁটিতে যে কোনো তরকারিতে দিলেই ভালো লাগে, তাই একটু মটরশুঁটি দিলাম। দিয়ে এটা ঢাকা দিয়ে 2-3 মিনিট হতে দেবো। তারপর 2-3 মিনিট পর একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। নিয়ে আমি এখানে পানিটা দিলাম, আর এখানে যে মাছের যে পানিটা তুলে রেখেছিলাম সেটাও এখানে অ্যাড করে দেবো। আর যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এই যে মাছের পানিটা, এটা দিয়ে একটু ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা দিয়ে ছড়িয়ে এটা 5 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে। 5 মিনিট হাই ফ্লেমে রেখে ফুটিয়ে নেবেন। মোটের উপরে এটা 15-20 মিনিট সময় লাগবে বানাতে। খুবই সহজ একটা রেসিপি, খুব কম সময়ে বানানো। গরম গরম রুটি বা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, সকলে খুশি হয়ে যাবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ সো মাচ।